গাইজ এটি এমন একটি ফোন যা মার্কেটকে আগ লাগিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, লঞ্চ করে দিল নাথিং এর একটি ফোন যার নাম হলো CMF অন, যার ফুল ফর্ম বললে কোলার মেটেরিয়াল ফিনিশ। হ্যাঁ গাইজ, এই ফোনটি লঞ্চ করলো মাত্র 16,000 টাকায়, যেখানে প্রসেসর থাকছে মিডিয়াটেক টেমনেক্সটি 7300, যা অনেক বড় হাইলাইট। অ্যান্ড এর ডিজাইন তো আরও বেশি হাইলাইট। সো সব কিছু থাকতে চলেছে বিস্তারিত ভিডিওতে। হ্যাঁ, এর কিছু কমিয়ে দিকে রয়েছে, সেগুলো ভিডিওতে বলতে চলেছি। আর হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি কিন্তু 12 জুলাই ফ্লিপকার্টে অ্যাভেলেবল হয়ে যাবে। আপনি এখনই যদি বাই করতে চান তাহলে নোটিফিকেশন অন করে রাখতে পারেন। প্রথমে আমরা যদি বক্সের কথা বলি, হ্যাঁ, বক্সের মধ্যেও ফোন পেয়ে যাবেন, তার সঙ্গে C টাইপ টু C টাইপ কেবিল পাবেন, সিম কার্ড এজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাডাপ্টার দেওয়া হয়নি। অ্যাডাপ্টার আপনি যদি নিতে চান 33 ওয়াটের অ্যাডাপ্টার নিতে গেলে আপনাকে 800 টাকা খরচ করতে হবে। তাছাড়াও এই ফোনের মধ্যেও আরও কিছু ম্যাটেরিয়াল রয়েছে যেগুলো আপনাকে আলাদাভাবে বাই করতে হবে। আর আরেকটি বড় বিষয় হলো এই ফোনের খাসিয়া, আপনি ব্যাক প্যানেল মানে ব্যাক কভার নিজে থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, যার ব্যাক সাইডে রয়েছে স্ক্রু, যা ফোনটি একেবারে নতুন ডিজাইনের সঙ্গে আসছে। নিচের দিকে যে রাউন্ডের গোল কালারটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু এটা একটি স্ক্রু। এটা ওপেন করলে স্ক্রুগুলো ওপেন করলে এর ব্যাক প্যানেলটি ওপেন করা যাবে। আপনি যদি ভাবেন যে আপনি ব্যাক প্যানেল চেঞ্জ করব, তাহলে আপনি অবশ্যই অনলাইন থেকে অর্ডার করে ব্যাক প্যানেল আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু ব্যাক প্যানেলের প্রাইস অনেক বেশি হাই। হ্যাঁ, ফোনটির ডিজাইনে যদি আসি, তাহলে ব্যাক সাইডে একেবারে স্মুথ ফিনিশ থাকছে, ম্যাট ফিনিশ থাকছে, বাট মনে হচ্ছে যে কোনো ফ্ল্যাগশিপ ফোন। ডিজাইনে অনেক বেশি কাজ করেছে তারা। হ্যাঁ, ভালো লাগার মতো এই ডিজাইন। আপনি যদি না নিতে চান তাহলে কিন্তু আপনার জন্য ভেগান লেদারও রয়েছে, যদিও ম্যাট ফিনিশ হয়, তারপরে কিন্তু ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে। আপনি যদি ব্যাক প্যানেল চেঞ্জ করতে চান তাহলে ব্যাক প্যানেলের জন্য 1500 টাকা খরচ করতে হবে, শুধুমাত্র প্লাস্টিক ব্যাক প্যানেলের জন্য। তাছাড়া আপনি ব্যাক সাইডের ডিজাইনটি দেখতেই পারছেন। তবে এই ফোনটির থিকনেস দুই রকম রয়েছে, 8 mm অ্যান্ড 9 mm। তবে গাইজ, আমরা যদি ওয়েটের কথা বলি তাহলে এর ওয়েট রয়েছে 198 গ্রাম অ্যান্ড 203 গ্রাম, মানে ওয়েটেরও পার্থক্য রয়েছে। তবে এখানে ওয়াটার রেজিস্ট্রেশন রয়েছে IP52। ডিজাইনের কমি দিক যদি বলতে যাই তাহলে এখনই দেখুন ক্যামেরাতে মনে হচ্ছে যে হালকা একটা আসপরে রয়েছে, আবার এখানে যে নাথিংয়ের লগো রয়েছে সেখানে এখনই আবছা মনে হচ্ছে। তো পরে অবশ্যই দাগ হতেই পারে। হ্যাঁ, দাগ হলে আপনি 100 টাকা দিয়ে কেস লাগাতে পারেন, আবার পুরো কেসটা চেঞ্জ করতে পারেন 1500 টাকা দিয়ে। গাইজ, যদি আমরা ফ্রন্ট সাইডে আসি তাহলে এর ব্যাজেলের চিন একটু বেশি বলা যায়, তারপরেও ঠিকঠাকই রয়েছে এই দামে। হ্যাঁ, তবে মিডিলে ফাংশন রয়েছে। ডিসপ্লে সাইজ রয়েছে এখানে 6.67 ইঞ্চির। অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট, 810 সাপোর্ট অ্যান্ড 2000 নেট পিক ব্রাইটনেস। ডিসপ্লে এখানে ফুল এইচডি প্লাসই রয়েছে, 395 পিপি ডেন্সিটি রয়েছে। ডিসপ্লে ওভারঅল অনেক একটি বেস্ট এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনি ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। সেম দামের আরও দুটি ফোন, নার্জো 70 প্রো রিয়েলমির অ্যান্ড পোকো X6 নিউ। এই দুটি ফোনের ব্যাজেলের চিন অনেক কম রয়েছে, দেখতে অনেকে ইউনিক লাগছে, বাট CMF ফোন অন এটিতে কিন্তু ব্যাজেলের চিন একটু বেশি রয়েছে, সেই কারণে একটু ডিসঅ্যাপয়েন্ট হতে হচ্ছে। হ্যাঁ, তবে যদি আমরা কলারের কথা বলি, দেখুন তিনটি ফোন একসাথে দেখতে পাচ্ছেন, কলারটা অনেক বেশি ভালো লাগছে CMF ফোন, যা ন্যাচারালি লাগছে। বাট একটু ব্রাইটনেসটা বেশি হওয়ার কারণে CMF ফোনের কালারটি আরও বেশি ইউনিক লাগছে। তবে ডিসপ্লের এখানে প্রোটেকশন রয়েছে কিন্তু ড্রাগন টেল পুরো গ্লাস, যা কতটা শক্তিশালী আমার কিন্তু আইডিয়া নেই। গাইজ, যদি আমরা সফটওয়্যারের কথা বলি তাহলে এখানে লেটেস্ট সফটওয়্যার অ্যান্ড্রয়েড 14 রয়েছে। আর সব থেকে বড় বিষয় যেটা হলো এখানে রয়েছে নাথিং ওয়াই। মানে আপনারা সবাই জানেন যে নাথিং ওয়াইস অন্য ওয়াইসের থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়, যা ইউজ করতে অনেক ভালো লাগে। একেবারে ক্লিন ইউআই রয়েছে, যেখানে বাড়তি কোনো অ্যাপ ইনস্টল করা নেই। তবে নাথিংয়ের নিজের কিছু সফটওয়্যার রয়েছে, সেগুলো তারা ইউজ করেছে। তো এই ফোনটায় এই সফটওয়্যার এটা একটি হাইলাইট পয়েন্ট হতে পারে। যদি আমরা প্রসেসরের কথা বলি, এটি কিন্তু এই ফোনটায় হাইলাইট, কেননা এই প্রাইস সেগমেন্টে এটাই সবথেকে বেশি পাওয়ারফুল প্রসেসর, যা মিডিয়াটেক ডেমনেক্সটি 7300, যেটা কিনা 4 nm প্রসেস হয়েছে। এই প্রাইসে এই প্রথম যেটা 4 nm প্রসেস হওয়া একটি চিপসেট ফোন লঞ্চ করলো, যার সিপু রয়েছে অক্টাকোর 2.5 GHz করেছে 78, 4টি কোর। তবে এখানে জিপু রয়েছে মালেজি 615 MC2। গাই, যদি অ্যান্থ্রোইজ করে কথা বলি তাহলে এখানে দেখুন নার্জো 70 প্রো, পোকো X নিউ অ্যান্ড CMF ফোন অন। এই তিনটি ফোনের মধ্যে সব থেকে হাই স্কোর কিন্তু এটাতে রয়েছে 6,51,764 গিগ ব্যাস স্কোরও এটাতেই বেশি রয়েছে। সো আপনি আইডিয়া কিছুটা হয়তো লাগাতে পারছেন পারফরমেন্স কেমন হবে।
গাইজ যদি পাবজি গেম প্লের কথা বলি তাহলে এইচডিতে আপনি হায়ার সেটিং আল্ট্রা পেয়ে যাবেন, এইচডিআরে আল্ট্রা পেয়ে যাবেন, বাট স্মুথে আপনি এক্সট্রিম পেয়ে যাবেন। সো সবগুলোতে আপনি হাই লেভেলে গেম খেলতে পারবেন। মোটামুটি 30 মিনিট গেম খেলার পরে স্মুথে চলেছে, কোনো ফ্রেম ড্রপের সমস্যা হয়নি। আর ফোনটি কিন্তু গরমও খুব একটা বেশি হয়নি। তাছাড়াও আপনি আরও আদার সেটিং যেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন গেম খেলার সময়, নোটিফিকেশন বলুন আরও কিছু। হ্যাঁ গাইজ, এখানে ইউএফএস 2.2 রয়েছে অ্যান্ড LPDDR4X রয়েছে। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে থাকবে, 128GB 6GB, 128GB 8GB, 256GB 8GB। গাইজ যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, যা ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের একটি সোনির ক্যামেরা ইউজ করা হয়েছে। সেন্সর রয়েছে সোনি IMX 882। সো এখানে সেন্সর অনেক ভালো পেয়ে যাচ্ছেন, ক্যামেরাও অনেক ভালো পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকশন মোড রয়েছে, 4K ভিডিও 30 এফপিএস শুট করতে পারবেন। তবে এখানে আলট্রা ওয়াইড এখানে ইউজ করা হয়নি, শুধুমাত্র একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট মোড ডেপথ সেন্সর দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছে এখানে নো ওয়াইস মোড অ্যান্ড নো আলট্রা ওয়াইড। তবে গাইজ সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। আমরা যদি ক্যামেরা পারফরমেন্সের কথা বলি তাহলে এখানে দুটি মোড রয়েছে, একটি ন্যাচারাল একটি ভিভিড মোড, যা ভিভিড মোডে একটু কালার ইমপ্রুভ করছে যা আপনি দেখতেই পারছেন। তাছাড়া আমরা যে আগে 3টি ফোনের কথা বলেছিলাম, নার্জো 70 প্রো, CMF ফোন অন, পোকো X6 নিউ, এই 3টি ফোনের ফটো স্যাম্পল আপনি দেখতে পারছেন, যা সব থেকে বেটার ক্লিক করে আসছে CMF ফোন অন, যা এখানে ন্যাচারাল কালারই পেয়ে যাচ্ছেন, আপনি দেখতেই পারছেন, বুঝতেই পারছেন। তবে কিছু কিছু জায়গাতে শ্যাডো একটু খারাপ করে ফেলছে, কিছু কিছু ক্ষেত্রে এক একটা ছবি অনেক খারাপ লাগছে। তবে লো লাইটে কিছু নয়েস আসছে ছবিতে। ফোন সাইডেও এখানে সেলফি ঠিকঠাকই রয়েছে। যদি ভিডিওগ্রাফির কথা বলি তাহলে ভিডিওগ্রাফি আপনি দেখতেই পারছেন, আমি বলবো মোটামুটি এখানে ঠিকঠাক রয়েছে। তবে যেটা বিষয় হলো এখানে অ্যাকশন মোড রয়েছে। সব মিলিয়ে আমরা যদি ক্যামেরার কথা বলি তাহলে ওভারঅল এখানে ঠিকঠাকই রয়েছে এই প্রাইস সেগমেন্টে। তবে যদি ওয়াইস মোড দিত তাহলে কিন্তু আরোই ভালো হতো, আর একটি আলট্রা ওয়াইড। তবে গাইজ আদার ফিচারে যদি আমরা কথা বলি, ওয়াইফাই 802, ব্লুটুথ 5.3, এখানে NFC ইউজ করা হয়নি, অ্যান্ড রেডিও এখানে ইউজ করা হয়নি। এখানে একটি মাত্র স্পিকার পেয়ে যাবেন, যা সাউন্ড কোয়ালিটি লাউডই পেয়ে যাবেন। তাছাড়া আপনি পোর্ট অ্যান্ড বটন দেখতে পাচ্ছেন, নিচের দিকে রয়েছে স্পিকার, সি টাইপ পোর্ট, সিম কার্ড ট্রে অ্যান্ড মাইক্রোফোন। রাইট সাইডে রয়েছে পাওয়ার বটন, উপরে রয়েছে নয়েজ ক্যালকুলেশন মাইক্রোফোন, লেফট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বটন। ফোনের কালার রয়েছে 3টি, ব্ল্যাক, অরেঞ্জ, লাইট গ্রিন। হ্যাঁ, এখানে 9টি 5G ব্যান্ড পেয়ে যাবেন। তাছাড়া ব্যাটারি যদি কথা বলি তাহলে 5000 mAh ব্যাটারি 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, কিন্তু বক্সের মধ্যে না, আপনাকে আলাদাভাবে বাই করতে হবে। তো ওভারঅল এই ফোনটির কথা যদি বলি তাহলে 16,000 একটি বেস্ট ফোন হতে চলেছে এই ফোনটি। তবে ফোনের ক্ষেত্রে কোনো না কোনো দিক একটু কমই থাকবেই। সো এই ফোনটারও আছে 16,000 একটি বেস্ট ডিজাইন, বেস্ট UI, বেস্ট পারফরমেন্স এখানে পেয়ে যাচ্ছেন, ক্যামেরাও ঠিকঠাকই রয়েছে। সো এই ফোনটি আপনি বাই করলে অবশ্যই বাই করতে পারেন 12 তারিখে ফ্লিপকার্টে, চাইলে আপনি অর্ডার করতে পারবেন। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।